ইন্ডিয়া আছে হাতে কামড়ি উঠবে জানো? হ্যাঁ বাবা পায়ে লেগে যাবে, আমার পায়ে লেগে গেছে। এখানে পিঁপড়ে আছে, লাড়ি না খবরদার, এখানে কামড়ি ধরবে, বুঝতে পারলি? হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমার একটা নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত। আর এই দেখো, আজকে আমি আমাদের পুরোনো বাড়ির পুরো ভিডিওটা করে দেখাবো। এই যে পুরো বাড়িটা দেখছো, এই মাথা থেকে মাথা, এই পুরো বাড়িটাই কিন্তু আমাদের পুরোনো বাড়ি, ঠিক আছে। এখানে আমরা সবাই একসাথে থাকতাম, আমার দাদুর বাড়ি এটা, ঠিক আছে। তারপর ভাগাভাগি হয়ে গেছে সবাই সমান, তো সবাই আলাদা আলাদা জায়গা পেয়েছে। আর এই দিকটাই সেজো কাকুর বাড়ি, এই যে এই দিক দিয়ে যাওয়া যায়, সাইড দিয়ে ওই দিকটা বাড়ানো আছে। আর এই সাইডটা দেখছো না, প্লাস্টার করা নেই, কারণ কাকুরা এখানে থাকে না। আর এই যে এটা হচ্ছে আমাদের সব পাশাপাশি বাড়ি, এটা আমাদের বাড়ি। আর এই যে আমাদের বাড়ির সামনে এটা হচ্ছে জেঠুদের বাড়ি, ঠিক আছে। সেই জন্য যেটা বলছিলাম, সেই জন্য কাকুমার ওই দিকটার প্লাস্টার করেনি দোতলাটা, ঠিক আছে, সেজো কাকু। আর যেহেতু ছোটো কাকু করে, সেই জন্য ছোটো কাকুর আছে। আর এতেও ছোটো কাকুদের বাড়ি চলে এলাম, ছোটো কাকুরা যেহেতু থাকে তাই এদের এই দিকটা দিয়ে তোমাদেরকে দেখাবো। আর মাঝখানে প্রাচীর হয়ে গেছে তাই পুরোটা দেখাতে পারবো না, ঠিক আছে, সেটা দেখাচ্ছি। এই দেখো, এটা হচ্ছে আমাদের উঠোনের মাঝখানে প্রাচীর। এই পুরো উঠোনটাই কিন্তু আমাদের ছিল, ঠিক আছে। এই যে বারান্দাটা বের করি সামনে, এই বারান্দাটা কিন্তু ছিল না, ঠিক আছে। ওই দেখে যখন বাড়ি দেখছো, যেটা প্লাস্টার করা নেই, ওই সাইডটা, ওই দিকটা দিয়ে কিন্তু দরজাটা ছিল, এইদিকে আসা আর একটা, ঠিক আছে। চলো ভিতরে যাই, কাকিমাকে ডাকি। তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই যে উঠোনের একটা সাইড দিয়ে কল আছে, ওই দিকে গিয়ে একটু একটা গাছ আছে। এই সাইড দিয়ে জানো তো আমরা বাড়ি ঢুকতাম, যখন আমাদের এই পুরোনো বাড়িটা ছিল। এখন ওইগুলো সব পাল্টে গেছে, যেহেতু সবাই আলাদা আলাদা রকমভাবে বাড়িটা করেছে ঠিকঠাকভাবে। আর এই যে হুগুর ঘর ঢুকে গেছি, ঘরে ঢুকে একটা বারান্দা, ওখানে বাইক টাইক রাখা রয়েছে, এখানে একটা সেলফ রয়েছে। চলো ঘরের ভিতর দিয়ে যাই এখন। এই দেখো, ঘরের ভিতরে চলে এসেছি। কাকিমাদের বিছানা পাতা রয়েছে, দেখছো একদম পরিষ্কারভাবে পাতা রয়েছে। আমাদের বাড়িতে যেমন এরকমভাবে রাখা থাকতো, কিন্তু এখন শুনু যেহেতু আছে, শুনুর জন্য কিছু ঠিকঠাক থাকে না, পুরো ঘর বাড়ি লোটপাট হয়ে থাকে, ঠিক আছে। তো এই জন্য এইভাবে আর গোছাগাছি থাকে না, গোছাগাছি রাখে না শুনু। রাখলে সব খেলা টেলা এদিক ওদিক সব ফেলে দেয়। চলো, এটা হচ্ছে ডাইনিং। আর এই যে পাঁচিরটা দেখছো, এখানে কিন্তু পাঁচির ছিল না, পুরোটাই আমাদের বারান্দা ছিল, ঠিক আছে, আমাদের যখন পুরোনো বাড়ি ছিল। আর আগেকার দিনের দেখছো কেমন ঢালাই, এই দেখো এরকম খলপা করা ঢালাই আগেকার দিনের, ঠিক আছে। তো মাঝখানে পাঁচিরটা হয়েছে, ওই দিকটা সেজো কাকুরা পেয়েছে, আর এই দিকটা ছোটো কাকুরা। আর এই দেখো, এখানে আমার ছোটো কাকু, ছোটো কাকিমা আর আমার ভাই ছিল। এখন যদি ভাইকে দেখো চিনতে পারবে না, কারণ ভাই এখন একদম পাতলা হয়ে গেছে, ডায়েট করে কন্ট্রোল করেছে। এই দেখো, এটা হচ্ছে দোতলা যাওয়ার সিঁড়ি। এই যে দরজাটা দেখছো, সেটা কিন্তু অনেক আগেকার, আমরা এক জায়গায় থাকতেই। এটা হচ্ছে ভাইয়ের রুম, ঠিক আছে। এই দেখো, ভাই তো থাকে না, ভাই যেহেতু পড়াশোনার জন্য বাইরে থাকে, রাজস্থানে কোটাতে ও কোচিং করতে গেছে, ও সেখানেই থাকে। মাঝখানে এসেছিলো 1 মাসের জন্য ছুটিতে, তো আবারও গেছে। চলো এই দিকটা যাই, এখানে ছোটো কাকিমা রান্না করছে। এই দেখো, এই দিকটা হচ্ছে আমাদের উঠোনে যাওয়ার রাস্তা, এদিকে হচ্ছে যে বাথরুম। এইগুলো কিন্তু সব নতুন করে বাড়ানো। এই দিকগুলোতে আমাদের উঠোন ছিল, যেন অনেক গাছ ছিল, ঠিক আছে। এখানে একটা বারান্দা ছিল, ওই বারান্দাটা থেকে ডাইনিং থেকে বেরিয়ে একটা বারান্দা ছিল, তারপর কিন্তু পুরো উঠোন ছিল এগুলো। চলো এখন রান্নাঘরে চলে এসেছি, কাকিমা দেখছি রান্না করছে। কাকিমার কিন্তু এখনও রান্না হয়নি, ঠিক আছে। আমার মায়ের একটু তাড়াতাড়ি হয়, কারণ যেহেতু বাবার অফিস থাকে। আর এই দিকটাই দেখো, এখানে সব কোটো টোটোরা সব মশলাপাতি এখানে রাখা রয়েছে। চলো, কাকিমার কাছ থেকে চাবিটা নিয়ে চলে এসেছি, তালাটা খুললাম, তারপর এখন উঠোনে যাচ্ছি। কাকিমাদের এই দিকের উঠোনে কী আছে, এই দিকগুলো কিন্তু জানো আমাদের পুরোটাই উঠোন ছিল। আর এই যে ওই দিকটায় বাড়ি বাড়ানো হয়েছে, সেজো কাকুদের বাড়িটা আছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি, দাঁড়াও। আর এখানে একটা প্ল্যাটফর্ম রয়েছে, এই যে এখানে একটা কল রয়েছে, ঠিক আছে। এই তো হয়ে গেছে সেজো কাকিমাদের বাড়ি। এই দিকটাতে না আমাদের একটা মাটির বাড়ি ছিল, দোতলা, ঠিক আছে। ওই পাকা বাড়িও ছিল, তার সাথে এদিকে মাটির বাড়ি ছিল, রান্নাঘর ছিল। এখন আর কিচ্ছু নেই, সব ভেঙে গেছে। এই দেখো, এখানে একটা জবা গাছ আছে, এটা কিন্তু বেগুনি কালারের জবা, ঠিক আছে। আর চলো এখানে দেখি, এখানে একটা জবা গাছ রয়েছে। এই দেখো, এই জবা গাছে, এই যে কালারের জবা গাছটা না, আমাদের বাড়ি আছে, আমাদের বাড়ির পিছন দিকে যে জায়গাটা আছে, সেখানে ওই গাছটা আছে, কিন্তু
মাঝখানে বাবা কেটেছিল দিয়ে এখন আর ছাগলে হতেই দিচ্ছে না, বাইরে থেকে ওই দিকটা তো ঘেরা নেই। আর এই দেখো এটা হচ্ছে ঘিয়া ঘিয়া কালারের কাঞ্চনমল্লিকা ফুল, ঠিক আছে। এখানে কিন্তু বেশ কিছু গাছ রয়েছে জানো। আর এটা হচ্ছে গন্ধরাজ ফুলের গাছ। এখন গন্ধরাজ ফুলটা ফোটেনি, মানে ফোটে কিন্তু এই সময় ফোটেনি, তাই জন্য দেখাতে পারছি না। আর এই দেখো এখানে ছোট্ট করে পেঁপে গাছ আছে, কিছু কিছু গাছ আছে, এখানে কেচুরি ফুলের গাছ রয়েছে। আর এখানে রয়েছে এই দেখো, এটা হচ্ছে এই যে এই সাইডটাতে দিয়ে দেখাচ্ছি তোমাকে, ছোট্ট একটা আম গাছ আছে। আর এইটা হচ্ছে একটা শিউলি ফুলের গাছ, খুব সুন্দর কিন্তু শিউলি ফুল ফোটে। আর তার সঙ্গে লম্বা করে যেটা দেখছো এটাও কিন্তু আম গাছ। এখানে কিন্তু মানে কাকুদের কিন্তু মানে প্রায় মানে 12 মাসের আম গাছ, এটা যতদূর জানি আমি, ঠিক আছে। মানে এখন আবার মুকুল এসেছে, আবার আম ধরবে। আর এই যে এটা দেখছো নারকেল গাছ দুটো, এটা যেন আমার বাবা এক জায়গায় যখন আমরা ছিলাম তখন লাগিয়েছিল। আমার এখনও মনে আছে, একটা নারকেলের মধ্যে দুটো গাছ ছিল, ঠিক আছে। যাই হোক, গাছটা খুব ভালো, এখন অনেকগুলো ডাব ধরে আছে, দেখেছো। আর এই দেখো এখানে একটা কাঁঠাল গাছ হচ্ছে দেখছি। কাঁঠাল হয় নাকি সেটাও যায় না, মনে হয় হয় না এখনও, মানে হবে হয়তো পরে, এখন ছোট অবস্থায় আছে। আর এই যে এদিকে দেখছো এটা আমাদের পুরোনো বাড়ির বাথরুম, আমাদের পুরোনো বাড়ির অবশিষ্ট এখনো বাথরুম রয়ে গেছে। আর এই যে এই দিক দিয়ে রাস্তা ছিল যাওয়ার। আর এই কাকুদের এইদিকে দেখছো একটা ভাঙাচোরার চালা, এখান থেকে একটু গিয়ে এখানে ওই যে আরও মানে এখন তো এই দিকটা পাঁচিল দিয়ে ঘেরা, ওই পিছন দিকটা পেয়েছে আমার জেঠু, তো ওই দিকে পুরোটা জুড়ে আমাদের জন্য তো একটা গোয়াল ঘর ছিল। আমরা যখন খুব ছোটো ছিলাম তখন আমরা দেখতাম ওখানে গরু রাখা থাকতো দুটো, ঠিক আছে। দাদু সব দেখাশোনা করতো। আর এই দিক দিয়ে দেখছো ওই যে রাস্তাটা যাচ্ছে কাকিমাদের পাঁচিল দিয়ে, ওই দিক দিয়ে কিন্তু আমাদের পিছন দিকে রাস্তা ছিল, বেরিয়ে যেতাম আমরা। আর দেখছি এখানে কাকিমাদের না, দেখছি মানে ওটা আমার সেজো কাকিমাদের দেখছি বাতাবি গাছ আছে, একটা বাতাবি লেবুর, আমি কখনো দেখিনি, ফলো করিনি, আজকে এসে দেখছি বাতাবি লেবুর গাছ আছে, মানে বাতাবিও ধরেছে। আর এই যে এই দিক থেকে পাঁচিল দিয়ে দেখা যাচ্ছে এটা হচ্ছে ওই যে আমাদের কাকিমার একটা কাকিমা ইয়া আসে না, ওরই মা, মানে ওই বাড়ির কাকিমার দের বাড়ি, এটা হচ্ছে ওই বাড়ি কাকিমার মেজো কাকিমাদের বাড়ি। আর ওই দিকটা দেখলে ওটা বড় কাকিমাদের বাড়ি। এটা হচ্ছে পুরোনো বাড়ি, যে মাটির গাড়ি দেখা যাচ্ছে না, ওটার সঙ্গে অ্যাটাচ করে পাকাটা করা হয়েছে। চলো এখন দোতলায় চলে যাই। এই যে সিঁড়িগুলো দেখছো না, সিঁড়িগুলো ভীষণ খাড়া খাড়া, মানে অনেক উঁচু উঁচু, কেন বলো তো, পুরোনো বাড়ির তো অনেক, তখনকার দাদুদের বাড়ি, তখনকার টাইমে উঁচু উঁচু সিঁড়ি, ঠিক আছে, সেই জন্য সিঁড়িগুলো একটু খাড়া খাড়া উঁচু উঁচু। চলো উপরের দিকে যাই। এইখান থেকে এই দেখো এগুলো সব নতুনভাবে করা কিন্তু, হ্যাঁ, আগে তো এরকম ছিল না, এমনি সিঁড়ি ছিল ঠিকই আছে, কিন্তু এখানটায় যে রেলিংটা দেখলে ওটা কেটে করেছে কাকুরা, ঠিক আছে। এইখানে সেরকমভাবে কিছু ব্যবহার হয় না, এরকমভাবে একটু ওলটঢালট হয়ে পড়ে আছে। কিন্তু এই ঘরটা দ্বারা তোমাদেরকে দেখায় প্লাস্টার করা আছে, এখনো কালার করেনি, ঠিক আছে, যেহেতু সেরকমভাবে এগুলো লাগে না। আর এই দিকটা দেখছো এটা হচ্ছে সেই কাকিমাদের সাথে, এই যে দেখা যাচ্ছিলো দুটো বাড়িটা দুই ভাগে ভাগ হচ্ছে, এই দিকটা না মানে নতুনভাবে করা, তোমাদেরকে যে দেখালাম পিছন সাইডটা। আর এইগুলো যেটা দেখাচ্ছে এটা আমাদের পুরোনো বাড়ির অস্তিত্ব তোমাদেরকে দেখাচ্ছে। আর এটা কিন্তু এটাও নতুনভাবে করা, এই যে ঠাকুর ঘরটা। আর এই যে বাড়িগুলো যেটা বাড়ানো হয়েছে, যেটা ছোটো কাকিমাদের দিকটা, তারই ছাদ দেখা যাচ্ছে, ঠিক আছে। আর এটা হচ্ছে ঠাকুর ঘর, ঠিক আছে। আমি একটু খোলার চেষ্টা করেছিলাম কিন্তু খুব টাইট হয়ে লেগেছিলো, সেই জন্য আমি আর খুললাম না। চলো এই যে এইখান থেকে যে টিনের দরজাটা দেখছো না, এই দরজাটা কিন্তু আগেকার পুরনো লাগানোই আছে, এই দরজাটা কিন্তু টিনের, ঠিক আছে। এইটা হচ্ছে আমার ঠাকুমার রুম, এই ঘরটাতে আমার ঠাকুমা থাকতো। আর এই দেখো এই দরজাটা, এইটা কিন্তু এই দরজা, এখানে কিন্তু ছোটো কাকিমারাই থাকতো, এই রুমটা ছোটো কাকিমাদের ছিল, ঠিক আছে। তো পুরোনো বাড়ির দরজাটাই লাগানো রয়েছে। তো ভিতরে কিন্তু খাট ফাট এসব রাখা, খাট আছে কিন্তু যেহেতু উপরে আসে না, ব্যবহার করে না, সেই জন্য তালা মারা আছে, ঠিক আছে। আমি সেই জন্য আর দেখাতে পারছি না। আর এই দিকটা হচ্ছে সিঁড়ি উপরে যাওয়ার। আর কাকিমাদের বাড়িতে ঢুকে যে রুমটা দেখতে পেলে না তোমরা প্রথমেই, ওই রুমটাতে আমরা থাকতাম, মানে ওটা আমাদের রুম ছিল। আর অপোজিট সাইডটা যেটা সেজো কাকিমারা পেয়েছে, তার নিচের দিকে থাকতো সেজো কাকিমারা, আর উপরে থাকতো আমার জেঠিমারা, ঠিক আছে। আরও কয়েকটা রুম ছিল, ঠাকুরঘর ছিল, আরও একটা রুম ছিল, সেটা আমি আর বলছি না তোমাদেরকে। যদি আমি ওই সাইডটা দেখাতে পারি, আমার সেজো কাকিমারা যখন আসবে, ওরা তো থাকে না, তো যখন আসবে মাঝে মধ্যে ওরা ঘুরতে আসে, কোনো অনুষ্ঠানে আসে, তখন আমি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। এই দেখো এখানে না বৃষ্টি শুরু হয়ে গেছে, একটু আগে আরও জোরে বৃষ্টি পড়ছিল, তো এখন বৃষ্টি শুরু হয়ে গেছে। তো তোমাদের একটু দেখাই, এই দেখো কেমন হাওয়া দিচ্ছে, দেখো।
ছোটো কাকিমাদের ডাইনিং থেকে দেখছি হিয়াদের বাড়িতে এই রঙ্গন ফুলের গাছটা বেশ ভালোভাবে দেখা যাচ্ছে, তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখায়। কত রঙ্গন ফুল ফুটেছে দেখেছো, কি সুন্দর লাগছে তাই না বলো? এখান থেকে বেশ ভালো দেখা যাচ্ছে, সেই জন্য ছবিটা তুললাম। কাকিমাদের বাড়িতেও কিন্তু অনেক ফুলের গাছ আছে, কাকিমা গাছ লাগাতে খুব ভালোবাসে, তোমাদেরকে একদিন নিয়ে গিয়ে দেখাবো। আর এখান থেকে বাড়িটা খুব ভালোভাবে, এই যে দেখছো এটা হচ্ছে মাটির বাড়ি, ঠিক আছে? আমার কাকিমাদের মানে ওই মানে আগেকার মানে দাদুদের বাড়ি, তো সেটাকে আর ভাঙেনি, যেহেতু ভালো ছিল তার সঙ্গে অ্যাটাচ করে এই পাকাগুলো করেছে, ঠিক আছে? মানে এটা যে হিয়াদের বাড়ি, যে কাকিমার মেয়েটা আমাদের বাড়ি আসে, ওই কাকিমা, ওটা আমাদের কিন্তু সব খুঁতো মানে কাকিমার বাড়ি সব নিজেদেরই, ঠিক আছে? তাই দেখো কাকিমাদের এই গোলাপ গাছটা যেটা দেখলে হাজারি গোলাপ, ওই গাছটা কিন্তু সেমই আমাদের ওই পিছন দিকে উঠোনে আছে। কিন্তু ওই যে বলেছিলাম যে দুটো গাছের মানে লেবু গাছ আর জবা গাছের জন্য ওটা হতে পারে না। কত সুন্দর দুটো সুপুরি গাছ হয়েছে দেখলে। এখানে একটা জবা গাছ রয়েছে, থোপা জবা রয়েছে, তারপর অনেক রকম জবা রয়েছে, ঠিক আছে? চলো এখন আমি বাড়ি চলে যাই। আমি এইমাত্র স্নান করে এলাম, এখনও খাওয়া দাওয়া হয়নি, খাবো এখনই। দিয়ে এসেই আমি ধাগাটা বাঁধলাম। আসলে বিপত্তারিণী পুজোর দিনে আমি ধাগা বাঁধিনি, কারণ আমি মাথায় স্নান করলাম আজকে, সেই জন্য স্নান করিনি, সেই জন্য আর বাঁধিনি। দিয়ে আজকে স্নান করে মাথায় তারপর এই ধাগাটা বেঁধে নিলাম। এবার আমি গিয়ে খেয়ে নেবো। তো তোমাদেরকে আমি পুরোটা ঘুরিয়েও দেখিয়েছি, তোমরা দেখলে যে আমাদের যেটা পুরনো বাড়ি ছিল, আমার দাদু যখন বেঁচেছিল, মানে আমার দাদুর বাড়ি, তারপর কী হয়েছে বলতো, সব ভাগাভাগি হয়ে গেছে, সব আপন আপন আলাদা আলাদা বাড়ি হয়েছে, জায়গা ভাগাভাগি হয়েছে সব। কিন্তু আমাদের মধ্যে কিন্তু মানে তোমরা যদি আমাদের বাড়ি আসো না, সবাই কিন্তু এক জায়গায়, ঠিক আছে? এমন এমন দিন হয়, কারণ অনেক অনুষ্ঠানে সবাই একসাথে রান্না বান্না হয়, খুব আনন্দ হয়। যাই হোক, তো তোমাদেরকে আমি সেটা ঘুরিয়ে দেখালাম। তোমরা কেমন লেগেছে তোমরা সবাই কমেন্ট করে বলো। আর আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক পেজ থেকেও দেখছো তারা প্লিজ ফেসবুক পেজটি ফলো করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।